হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা ব্রহ্মার্জুনের ট্রেলারটা নিয়ে কথা বলবো। এই ট্রেলারটা গতকালকে মুক্তি পেয়ে গেছিল। গতকালকে আমি 2-3 বার করে ট্রেলারটা দেখেছি। আজকেও ট্রেলারটা আমি 2-1 বার দেখলাম। তো ওভারঅল এই ট্রেলারটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত একটা কথা আগেই বলে রাখি যে কারোর মন রাখার জন্য সেরকম রিভিউ দিতে পারবো না। পাশাপাশি বাংলা ছবির পাশে থাকতে হবে বলে, বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে বলে একটা মিথ্যে পজিটিভ রিভিউ দিতে হবে, সেটাও কিন্তু পারবো না। সত্যি এটা ঠিক যে আমরা সকলেই বাংলা ছবির দর্শক, আমরা সকলেই মন থেকে চাই যে বাংলা ছবি ভালো করুক, বাংলা ইন্ডাস্ট্রি ভালো করুক, বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হোক। এটা কিন্তু আমরা সকলেই চাই। বাট বাংলা ছবির দর্শক হিসেবে আমাদের সাপোর্টটা পাওয়ার জন্য তাদেরকে সেরকম কন্টেন্টও কিন্তু আনতে হবে। তবে যাই হোক, এই যে ট্রেলারটা আমরা পেলাম ব্রহ্মার্জুনের, এই ট্রেলারটা কিন্তু আমার মানে আউটস্ট্যান্ডিং লাগেনি, আবার খুব খারাপও লাগেনি। মোটামুটি একটা ভালো ট্রেলার হয়েছে। তবে এটা ঠিক অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু বিষয়বস্তু রয়েছে এই ট্রেলারটার মধ্যে বা এই সিনেমাটা জুড়ে। প্রথমত, আমাদের বাংলাতে দেবজিৎ ছাড়াও নতুন কোনো হিরোরা আসছে, তারা অ্যাকশন ছবি নিয়ে কাজ করছে, তারা এই সাহসটা দেখাচ্ছে। এটা এটা তো অবশ্যই তাদেরকে প্রশংসা করতেই হয়। এখানে এটা একটা কমার্শিয়াল ছবি, এটা একটা অ্যাকশন ছবি। দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে আমাদের এখানে অ্যাকশন ছবি কম হয়, মানে কেউ ঝুঁকি নিতে চায় না। এখন তো অনেকেই করছে, বাট সেটাও কিন্তু তুলনামূলক কমই বলতে পারো। মানে এই নয় যে আমরা বছরে 10-12টা করে কাজ পাচ্ছি, আমরা বছরে 4-5টা করে কাজ পাচ্ছি, তাতে কোনোদিন ইন্ডাস্ট্রি চলতে পারে না। সে করছে উইন্ডোজ প্রোডাকশন হাউস করছে, বা জিদ্দা কখনো আনছে, বা দেব করছে, আবার অঙ্কুশ করছে। দেখো, এটা সত্যি, এটা কিন্তু আমাদের মানতেই হবে। এটা একদম বাস্তব কথা যে আমাদের আজকের সময়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আজকের সময় যে জায়গায় আছে, সেখানে অবশ্যই আমাদের জিৎ দেবের একটা বিশাল অবদান রয়েছে। এটা কিন্তু কখনোই আমরা অস্বীকার করতে পারি না। এবং এটাও দেখতে হবে যে জিৎ দেব বছরে হয়তো হার্ডলি 2টো ছবি আনতে পারছে, জিদ্দা তো একটা ছবি করছে এখন দেখতে পাচ্ছি আমরা, বাট হার্ডলি 2টো বা 3টে। কিন্তু বাকি যে খালি সময়টা, সেখানে তো শূন্যস্থান পূরণ করার জন্য কাউকে লাগবে। তো অবশ্যই নতুন অভিনেতা অভিনেত্রীদের দরকার, এরকম ভাবেই তারা কাজ করুক। সত্যি বলতে প্রথম কাজ তাদের, এটা অ্যাকশন ছবি, প্রথম অ্যাকশন ছবি, সেটা হয়তো নাও ওয়ার্ক করতে পারে। বাট আলটিমেটলি তারা যদি কাজ করতে থাকে, অবশ্যই তারা দর্শক টানতে পারবে, অবশ্যই সেই ইন্টারেস্টটা জোগাতে পারবে দর্শকদের মধ্যে। আমরা কিন্তু চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন অভিনেতা বা নতুন মুখ ইন্ট্রোডিউস হোক, তারাও কাজ করুক, তারাও অ্যাকশন ছবি নিয়ে কাজ করুক। সেদিক থেকে কিন্তু আমরা সাপোর্টে আছি। বাট অবশ্যই আমরা দর্শক যেহেতু, আমাদের তো একটা চাহিদা থাকবে যে ভালো কন্টেন্ট, একটা ভালো কন্টেন্ট তো আমরা চাই। কিন্তু এই ছবিটা, ব্রহ্মার্জুন ছবিটা কি ওয়ার্ক করবে? দেখো, সত্যি বলতে এখানে একটা বিশাল ডাউট রয়েছে। বাট আমার যেটা মনে হয় যে এই ছবিটা চলার চান্স খুবই কম, এবং না চলার চান্স অনেকটাই বেশি। তার প্রধান কারণ হচ্ছে এই ছবির গল্পটা। দেখো, আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে 3-4 বছরের একটা ফেজ দেখি, এখানে দেখবেন প্রচুর এই টাইপের গল্প নিয়ে কাজ হয়েছে, সিনেমা তৈরি হয়েছে। চেঙ্গিজ হয়েছে, মির্জা হয়েছে, রিসেন্ট খাদান হয়েছে, বনি এরকম একটা কাজ করেছিল, মানে আন্ডারওয়ার্ল্ডের স্টোরি, এরকম গল্প। রিসেন্ট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অনেকেই দেখেছেন, একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে যেখানে জিদ্দা কাজ করেছে, সেম গল্প। তো সেই গল্প, সেরকম একটা কাজ কি দর্শক আবার অ্যাকসেপ্ট করবে ব্যাপারটাকে? তো এখানে অবশ্যই একটা ডাউট রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন মেকার্সরা আসছে, তারা অ্যাকশন ছবি বানাচ্ছে, কমার্শিয়াল ছবি বানাচ্ছে, নতুন অভিনেতা অভিনেত্রীদের ইন্ট্রোডিউস করছে, অবশ্যই সেটা ভালো লাগছে। বাট আসল ওই টেস্টটার মধ্যে একটু পরিবর্তন দরকার ছিল। মানুষ ওই একই টেস্ট কতবার গ্রহণ করবে? সত্যি বলতে অ্যাকশন ছবি হচ্ছে, কমার্শিয়াল ছবি হচ্ছে বলেই সেটা যে আন্ডারওয়ার্ল্ডের স্টোরি নিয়ে হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু। তো এখানে মেকার্সদের এটা মাথায় রাখতে হবে। তো আমি জানি না যে এই ছবিটা কিরকম ওয়ার্ক করবে না করবে, বাট যদি ওয়ার্ক না করে তার প্রধান কারণ হবে এটাই, এই গল্প, সেম গল্প নিয়ে কাজ করা। সো যাই হোক, এবার যদি আমরা ট্রেলারটার বাকি অংশ নিয়ে কথা বলি, তো এই ট্রেলারটার মধ্যে সত্যি বলতে কিছু পোর্শন এমনও রয়েছে যেগুলো আমার জন্য একদম ওয়ার্ক করেনি। সত্যি বলতে সেখানে সিনেমাটিক ব্যাপারটাই ওয়ার্ক করেনি, সেখানে নাটকীয় ব্যাপারটা বেশি ওয়ার্ক করেছে। এবং এই ট্রেলারটা যেরকম কাটিং হয়েছে, ট্রেলার কাটিং অবশ্যই ভালো হয়েছে, বাট ট্রেলারটা একটু লেন্থি হয়ে গেছে। প্রায় 3 মিনিটের একটা ট্রেলার হয়েছে। এত বড় ট্রেলার, সত্যি বলতে কমার্শিয়াল ছবির এত বড় ট্রেলার ভালো লাগে না, একটু লেন্থি মনে হয়, একটু একটু বেশি বোরিং মনে হয়। তো সেখানে ট্রেলারটা একটু লম্বা হয়ে গেছে। বাকি এই ট্রেলারটার মধ্যে যেরকম কালার গ্রেডিংটা ইউজ করা হয়েছে, সেটা খুব ভালো লেগেছে, ওয়ার্ক করেছে। এবং অ্যাকশন ভিজুয়ালগুলো বা অ্যাকশনগুলো আমার বেশ ভালো লেগেছে। পাশাপাশি যে চরিত্রগুলো ছিল, মেনলি তাদের লুকসগুলো খুব ভালো ওয়ার্ক করেছে। সো দেখা যাক ওভারঅল কেমন ওয়ার্ক করে এই ছবিটার মধ্যে, অনিন্দ রোহনের জুটি কেমন ওয়ার্ক করে, পাশাপাশি প্রিয়াঙ্কা কাজ করছে নায়িকার চরিত্র। এই ট্রেলারটা আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেনি। তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।